আমাদের সাথে থাকবেন। নতুন বাংলাদেশ আপনাদেরকে নিয়ে আমরা বিনির্মাণ করবো ইনশাল্লাহ। এই বাংলাদেশে সকল নাগরিক, সকল শ্রেণী পেশার মানুষ সব অধিকার প্রতিষ্ঠিত হবে। সবাই তার অধিকার ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ করবো। যে বাংলাদেশ নির্মাণ করতে পারে নাই, আমরা নির্মাণ করবো ইনশাল্লাহ। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। বক্তব্য আমার শেষ করছি। ধন্যবাদ করলেন আপনি আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে রাজপুত খালের অন্যতম অগ্রনায়ক ছাত্র নেতা খান তালাত মাহমুদ রাফিক। এছাড়া উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। উপস্থিত আছেন সংগঠক হামজা মাহবুব, নাজমুল হাসান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ময়মনসিংহ বিভাগের তত্ত্বাবধায়ক যুগ্ম মুখ্য সংগঠক রফিকুল ইসলাম আইনি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন। এছাড়া উপস্থিত আছেন জাতীয় যুব শক্তির বিপ্লবী সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুল ইসলাম। উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন। উপস্থিত আছেন আরিফুর রহমান তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মুহূর্তে আপনাদের আগে বক্তব্য দেবেন ময়মনসিংহ বিভাগের সন্তান জাতীয় যুব শক্তির বিপ্লবী সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার জাহিদুর রহমান। আমার জাতীয় যুব শক্তির এই নিয়ে দ্বিতীয়বার আমি আসলাম। আমার কাছে মনে হয় এর আগে যখন এসেছিলাম আমরা যুব শক্তি এবং এনসিপির বার্তা নিয়ে আসছিলাম, এবং সেই বার্তা আজকে আমরা দেখতে পাচ্ছি যে যুব শক্তি আমাদের এনসিপি, আমাদের ছাত্র সংসদ সহ আমাদের যতগুলো অঙ্গ সংগঠন আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই জনগণ তৈরি করেছে। আমরা জানি আমি ময়মনসিংহের সন্তান, এখানে যখন এসেছি শেরপুর সবচেয়ে বেশি অবহেলিত জেলা। আপনাদের রেলওয়ে স্টেশন নাই, মেডিকেল কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই। আমরা চাই এই যে বৈষম্য হয়েছে এই বৈষম্য মানা যায় চলবে না। ক্ষমতার নামে গিয়ে শুধু নিজের সুবিধা ভোগ করে জনগণকে পিছিয়ে মারা রাজনীতি আর চলবে না। আমরা বলতে চাই আমাদের বৃহত্তর ময়মনসিংহ সহ এই শেরপুরের উন্নয়নে এনসিপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলে আমরা কথা দিচ্ছি এই ময়মনসিংহবাসী, শেরপুরবাসী, চাঁদপুরবাসী নেতৃত্ব মিলে এনসিপিকে একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে উপহার দেব ইনশাআল্লাহ। শেরপুরবাসী কথা দিয়ে করবো না। আমাদের এই পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে আমরা গণহত্যার বিচার চাই। আমরা জুলাই সড়ক নিয়ে ধারায় বানায় সহ্য করবো না। আমাদের এই দাবিগুলো সরকার দ্রুত মেনে নিবে এবং নিশ্চয়তা দিবে, তারপরে শুধুমাত্র নির্বাচনের আলাপ হবে। নির্বাচন নিয়ে শুধু ক্ষমতায় যাওয়া না, জনগণের অধিকার নিশ্চিত করা হবে এনসিপির একমাত্র লক্ষ্য। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমানকে। আমাদের এখানে আরো উপস্থিত হয়েছেন ময়মনসিংহ বিভাগের সন্তান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। এছাড়া আরো উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম অগ্রসরী আপনাদের এই জেলার সন্তান তৌহিদ হোসেন সিয়াম। এই উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সামান্তা শারমিন। বক্তব্য নিয়ে আসছেন সামান্তা শারমিন। শেরপুরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী শেরপুরবাসী,
কথা বলবো। আমাদের জুলাই অভ্যুত্থানে যে শহীদরা, যে শহীদের পরিবারের আত্মপত্তির আছে, সকলের প্রতি আমাদের পাড়া এবং শ্রদ্ধা আছে। সেই সাথে গত কয়েকদিন আগে মাইলস্টোন কলেজে যে শিশুরা অগ্নিদগ্ধ হয়েছে এবং তার ফলশ্রুতিতে মৃত্যুবরণ করেছে, তাদের চেয়েও বেশি দগ্ধ মন নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দগ্ধ মন নিয়ে আমরা লক্ষ্য করছি এই ঘটনার তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা পরিষ্কার করে জানতে চাই এই মাইলস্টোনের ঘটনার পিছনে কার কার হাত আছে, কোন কর্পোরেট পুঁজি আর কোন বাহিনী এই ঘটনার পিছনে দায়ী আছে। আমরা খুব লক্ষ্য করলাম এয়ার চিফের পদত্যাগের দাবি মাঠ থেকে উঠে গেছে, কিন্তু এরকম কোন ঘটনায় আমরা অন্য কোন দেশে পদত্যাগের দাবি উঠে যেতে দেখতাম না। বাংলাদেশ একটা সভ্য দেশে রূপান্তরিত হওয়া দরকার। আপনারা এরও দেখেছেন বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পুলিশ সংস্কার। আপনারা পুলিশ সংস্কার কমিশনের নাম শুনছেন? খালি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেই কটা কমিশন, সেই কটা কমিশন নিয়ে কাজ চলতেছে। পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো অভাব নাই, শিক্ষা সংস্কার কমিশন নিয়ে কোনো অভাব নাই। সবচেয়ে বেশি জরুরি ছিল অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন। ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে এবং আমাদের কপালে ঢুকছে একটা শিক্ষা উপদেষ্টা। এই শিক্ষা উপদেষ্টা শিশুদের দগ্ধ মৃতদেহের উপরেও তা বিশ্রাম করার সময় মেলে। এই ধরনের উপদেষ্টা ক্যাবিনেট নিয়ে আমরা কি করব? আমাদের সরকারটা আমাদেরই বানাইতে হবে। পুলিশ সংস্কার কমিশনের পরেও আমাদের একটা দাবি ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের ঘাঁটিতে নতুন করে পুলিশ মোতায়েন করা। এটা কি হয়েছে? এই আগের পুলিশ যত যেরকমই থাকুক এসব ট্রান্সফার করে কোনো লাভ হবে না, কারণ এই 15 বছরে প্রত্যেকটা নিয়োগ দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ করা হয়েছে না? আপনাদের এই পয়েন্টে শহীদ হয়েছে না? শেরপুরে 13 জন শহীদ আছে কিনা? আপনাদের তো বিরাট বড় ইতিহাস আছে শেরপুরে, আপনাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম আছে, আপনারা জানেন আপনাদের কত বড় ত্যাগ এবং তিতিক্ষা আছে এই সংগ্রামের প্রতি। বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাসের বাঁকে আপনারা সেই ত্যাগ দেখাইছেন। এই ত্যাগ ভুলে যাবেন না। 24-এ 13 জন শহীদের নামও ভুলে যাবেন না। আমরা আরো দেখতেছি এইখানে বিজিএফআই এর দ্বারা বাংলাদেশের 15 বছরে যত আমাদের গুম খুন হয়েছে সবকিছুকে এখানে লেজিটিমাইজ করা হয়েছে। এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, কোনো কিছু হয়নি। বাজার বিরুদ্ধে বিরুদ্ধে বাজার বিরুদ্ধে আবু সাইদ মুগ্ধ জিন্দাবাদ 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 জিন্দাবাদ
হাজার জনের বিভ্রান্ত হলে হবে না। এখানে ছোট্ট একটি নামে একজন পরে ছিল, এই জন্য আমি বিভ্রান্ত হয়েছি। আমার বক্তব্য কন্টিনিউ করছে আমাদের সংগ্রামী ভিন্ন যুগ্ম হব আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীতে কিভাবে দলীয়করণ করা হয়েছে। এইটা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশ সেনাবাহিনী সেখান থেকে মুক্ত ছিল। বাংলাদেশের সেনাবাহিনীতে প্রত্যেকটা অফিসারে এখানে দলীয়করণ করে সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগ। কিন্তু কিছু সৈনিক বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে ছিল, এটা সত্য, কিন্তু পুরো বাহিনীকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নতুন করে ছেড়ে বানাতে হবে, বানাতে হবে। আপনারা দেখছেন আমাদের দেশের মাটি ও মানুষের প্রতি এই ধরনের বাহিনীগুলো কি পরিমাণ অন্যায় অবিচার জুলুম করেছে। আমাদের মা বোনদেরকে বিধবা হতে হয়েছে, স্বামী হারা হতে হয়েছে, ছেলে হারা হতে হয়েছে। এই মা বোনদের দুঃখ কষ্টে নদীর আমরা আর কোথাও দেখতে পাই না। বাংলাদেশকে এটার প্রতিশোধ তুলতে হবে। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। সংগ্রামী সাথীরা জনতা, আপনারা এও দেখেছেন গাজায় কি পরিমাণে অন্যায় অবিচার চলছে ইসরায়েলের দ্বারা। আমাদের এখানে একটা ইসরায়েল আছে সাউথ এশিয়ায়। আপনারা তো সবাই এই সাউথ এশিয়ার ইসরায়েলের নাম জানেন। দিল্লি, এই দিল্লি থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশের মাটিতে। পলিটিক্যাল ব্লক এটা আর কোনো ইন্টারন্যাশনাল ব্লক এটাকে ঠিক করে দিতে পারবে না। এটা ঠিক করবেন আপনারা, যারা রক্ত দিচ্ছেন, যারা সংগ্রাম করছেন, আপনাদের হাতেই আছে এই দায়িত্ব। আপনাদের সকলকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম এবং এই আমাদের যে নতুন যাত্রা এবং নতুন সংবিধানের জন্য আপনাদেরকে সংগ্রাম করার আহ্বান জানাচ্ছি। একটা কথা বলে শেষ করব, আমাদের এই ছাত্র জনতার নাগরিকের সংগ্রামে আরো কিছু মানুষ ছিলেন যাদের কথা আমরা ভুলে যেতে বসছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা কোন ধরনের কর্মসূচি ছাড়াই যেভাবে এভিডেন্স লকডাউন করছিলেন, সেই শাটডাউন আমরা কেউ কল করতে পারি না, তারা নিজেদেরকে কল করছিলেন। এই এভিডেন্স শাটডাউনের পরেও তারা মিছিল নামাইছেন। ওই সব দেশে মিছিল নামানো এত সহজ না, কিন্তু তারপর তারা মিছিল নামাইছেন। এখান থেকে এখনো 25 জন সহযোদ্ধা আমাদের এখনো আরো বাংলাতে বন্দী আছে। এই 25 জন সহযোদ্ধাকে মুক্তির কোনো আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা প্রত্যেকে মাঠ থেকে এই উদ্যোগের কথা বলতে হবে। এই 25 জনকে মুক্ত করে রাখ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জনতার জয় হোক। আমরা বক্তব্য শুনলাম, প্রবাসীরা আমাদের এই আন্দোলনে যে অবদান রেখেছে সেই অবদানকে আমরা ভুলব না। আমরা আগামী এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমরা নিশ্চিত করতে চাই। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক জনাব সার্জিস আলম। বক্তব্য নিয়ে আসছেন জনাব সার্জিস আলম। শেরপুরের সংগ্রামী ছাত্র সংগঠন 24শে জুলাই থেকে আমরা আরেকটি জুলাই এসে দাঁড়িয়েছি। এই বাংলাদেশটি আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো ছিল বিগত 1 বছরে সেগুলো পূরণ হয়নি। এই জন্য আমাদেরকে দেশ করতে জুলাই পদযাত্রায় বের হতে হয়েছে। সংগ্রামী সহযোদ্ধারা বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম কিছু ধান্দাবাজ বাটপার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া লোকজনের জন্য
কলুষিত হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময় গিয়েছে, সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অতঃপর ওই কাল্পিকরা আবার ওই সিস্টেম গুলোতে নতুন করে ঝেঁকে বসেছে। তারা আবার সাহস পেয়েছে আপনাদের ওই ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল থেকে দেখছে যে আমাদের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না। তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে আপনাদেরকে ভয় দেখানো শুরু করেছে। তখন তারা বিভিন্ন ভাবে পিছন থেকে ষড়যন্ত্র করা শুরু করেছে। তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা ছড়ানো শুরু করেছে। সংগ্রামী সহযোগিতারা আমি স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে আমরা অন্যভাবে কাউকে তীর মানব না। কেউ যদি 95টা ভালো কাজ করে সেটার জন্য ভালো বলবো, আবার যদি 5টা খারাপ কাজ করে সেটার জন্য তাকে খারাপ বলবো। একইভাবে কেউ যদি 95টা খারাপ কাজ করে তাকে যেমন খারাপ বলবো, 5টা ভালো করলে সেটাও ভালো বলবো। আমরা আগামীতে আমাদের এই বিবেককে আর কোন দল, ব্যক্তি, গোষ্ঠী, মার্কা, প্রতিষ্ঠানের কাছে আর বন্ধ দিবে না। সংগ্রামী সহযোগিতারা আমরা ভুলি নাই এই বাংলাদেশে 24 জুলাই তার পূর্বে কোন কোন প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা কিভাবে ব্যবহার করেছিল। আমরা ভুলি নাই কিভাবে কোন প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিচার পরিপূর্ণ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আমরা ভুলি নাই কিভাবে আয়না করে বছরের পর বছর ধরে আমার মজলুম ভাইদেরকে বন্দী করে রাখা হয়েছিল। আমরা ভুলি নাই কিভাবে সাপলা চত্বরে ওই পিলখানায় 24 অভ্যুত্থানে কোন বাহিনীকে ব্যবহার করে আমাদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। সংগ্রামী সহযোদ্ধারা আগামীর বাংলাদেশকে হতে হবে সাহসের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে হতে হবে সামনে এগিয়ে চলার বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে হতে হবে প্রতিরোধের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ করার বাংলাদেশ। শেরপুরের সংগ্রামী সহযোদ্ধারা, বিপ্লবের সহযোদ্ধারা, শেরপুরের আমাদের শের ভাই বোনেরা, আপনারা আজকে শেরপুরের উন্মুক্ত মঞ্চে একটা পথসভায় হাজার হাজার মানুষের যে জনসমুদ্র দেখিয়েছেন, এই জনসমুদ্র আমাদেরকে আজীবন আপনাদের জন্য লড়াই করে দেওয়ার অনুপ্রেরণা জুগিয়ে যাবে। আমার সংগ্রামী সহযোদ্ধারা একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি ভয় পাই তাহলে সেখানে শেষ, কিন্তু আমরা যদি রুখে দাঁড়াই সেটাই হবে আগামী বাংলাদেশ। সংগ্রামী সহযোদ্ধারা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আগামীর বাংলাদেশে দেশ গঠনের জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা আপনাদের আছে সেখানে যেন আমরা সৃষ্টিকর্তার দেওয়া এই বিবেক বোধটাকে কোন জায়গায় বন্ধক না রাখি। আমরা যদি ভালোকে ভালো বলার সাহস দেখাই তাহলে ভালোরা মৃত্যুর পরোয়ানা না করে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। সংগ্রামী সহযোদ্ধারা যদি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চাই, নিজের দায়িত্বটা নিজের পালন করতে হবে। শুধুমাত্র অন্য দলের বলে, অন্য মতের বলে আমরা যেন কাউকে প্রতিপক্ষ না মনে করি, আমরা যেন কাউকে শত্রু না বানাই। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব, অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশ গড়ার যাত্রা এই শেরপুর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশকে ফাঁসিস মুক্ত করা, আগ্রাসন বিরোধী স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের রক্ষা করার অন্যতম আন্দোলনের অগ্রসৈনিক, মুক্তির মহানায়ক, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। এই শেরপুরের বিপ্লবী ডাকাডাকি জায়গা আছে। জিন্দাবাদ 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 এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ শেরপুরের মাটি, এনসিপি ঘাঁটি এনসিপি ঘাঁটি, শেরপুরের মাটি শেরপুরের মাটি, এনসিপি ঘাঁটি এনসিপি ঘাঁটি, শেরপুরের মাটি ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ মুজিববাদ মুজিববাদ। মুর্দাবাদ মুর্দাবাদ মানে জাহেদ আসসালামু আলাইকুম প্রিয় শেরপুরবাসী, আপনারা কেমন আছেন? প্রিয় শেরপুরবাসী, জাতীয় নাগরিক পার্টি দেশ করতে জুলাই পদযাত্রা আপনারা হাজারো জনতায় এই জন্য আপনাদেরকে প্রথমেই জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শেরপুরবাসী, দেশ করতে জুলাই পদযাত্রায় নেমেছে জাতীয় নাগরিক পার্টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল সেই আমাদের গোটা সংস্কার আন্দোলন। গোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে, আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে। কিন্তু এই সীমান্তে প্রতিনিয়ত পুষ্টি করে বাংলাদেশে জনগণকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বিরোধিতা করেছি, আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশির আমরা মেনে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এও বলেছি পুশিং করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিং করুন, শেখ হাসিনাকে পুশিং করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়া করাবো। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, প্রশাসনে ঘাটতি মেরে বসে রয়েছে। আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা সবল মেরে উঠতে চেয়েছিল, কিন্তু আমরা স্পষ্ট ভাবে বলেছি গোপালগঞ্জকে বাংলাদেশের কোন জায়গায় মুজিববাদীদের আমরা দাঁড়া হতে দেব না। যারা এখনো প্রশাসনে পুলিশে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের, আওয়ামী লীগের এমপিদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, আমরা জানি এই শেরপুর জীববৈচিত্র্যময় এলাকা। এই শেরপুর প্রতি বছর বন্যায়, পাহাড়ি ঢলে বন্যার কারণে শেরপুরের মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয়। এই শেরপুরে প্রাকৃতিক ভাবে বা বন রয়েছে, সেই বন উজাড় করার কারণে, খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে চলে আসে। প্রতি বছর হাতির পদদলিত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই, ডক্টর নাই। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয়, তরুণদের জন্য কর্মসংস্থান নাই। শেখ হাসিনা বাংলাদেশকে বিগত আমলে, আপনারা হয়তো শেখ হাসিনা 30 বছর এই শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ, কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায় নাই। উন্নয়ন পেয়েছে শুধুমাত্র সে আওয়ামী দোসরেরা, সে আওয়ামী সন্ত্রাস
সন্ত্রাসীরা যারা দেশের টাকা লুট করে এখনো বিদেশে পলাতক অবস্থায় আছে। প্রিয় শেরপুরবাসী, আপনারা নিজেরাই চিন্তা করুন, আপনারা নিজেরা ভাবুন যে জুলাই গণঅভ্যুত্থানে আপনাদের শেরপুরের সন্তানেরা শহীদ হয়েছেন, সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল সে আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনাদের এই শেরপুরের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, শেরপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টি সেই প্রকৃত উন্নয়নের, সেই সুষম উন্নয়নের রাজনীতি করতে চায়। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, দেশব্যাপী সংস্কারের আলোচনা চলছে। আমরা বলেছি 5ই আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে, সাথে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঐক্যবদ্ধ কমিশন বলেছে 2-3 দিনের মধ্যে জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। আমরাও চাই যদি 5ই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, 3রা আগস্ট আমরা ঢাকায় আসছি। ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়ব না। জুলাই সনদে আমরা বলেছি যে কারণে একটি স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো, সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। এই জন্য আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে এবং এই উচ্চকক্ষ অবশ্যই বিহার পদ্ধতিতেই হতে হবে। উচ্চকক্ষ বিহার পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। আমরা আরো বলতে চাই যে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার দাবি ছিল, কিন্তু সরকার বারবার এই দাবিকে উপেক্ষা করেছে। কিন্তু এবার 3রা আগস্ট এই দাবি উপেক্ষা করার কোন সুযোগ আমরা দেব না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করতে হবে এবং নতুন সংবিধানে তা যুক্ত করতে হবে। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে 3রা আগস্ট জড়ো হচ্ছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ শেরপুরের মাটি এনসিপির ঘাঁটি ছাত্র সরকার যে পথসভা, সেখানে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের এনসিপির শেরপুর জেলার সমন্বয় কমিটি সদস্য থেকে শুরু করে যুগ্ম সমন্বয়কারী, প্রধান সমন্বয়কারী অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা একটু কয়েকজনকে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই। এখানে রয়েছেন যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিঠুন। আমি ভাইদেরকে হাত তুলে দেখানোর জন্য আহ্বান করছি। উপস্থিত রয়েছেন লুৎফর রহমান রাজু, উপস্থিত রয়েছেন আর কে রেজা, উপস্থিত রয়েছেন ফিরোজ আহমেদ, উপস্থিত রয়েছেন এস.এম. রাশেদ সিরাজি নিপুণ, উপস্থিত রয়েছেন তান্না ইসলাম। আমাদের এই ভাইরা শেরপুর জেলার এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের যারা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, যুগ্ম সমন্বয়কারী, প্রধান সমন্বয়কারী, আপনারা যারা আগামী বাংলাদেশ গড়ার, শেরপুর গড়ার জন্য আপনারা লড়াই করতে চান, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের সমন্বয় এবং আপনাদেরকে নিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আহ্বায়ক কমিটি করব। আমাদের এখানে অভ্যুত্থানের শেরপুর জেলার কয়েকজন শের এবং সহযোগী উপস্থিত আছেন, যারা ঢাকার রাজপথে আমাদের সাথে লড়াই করেছে। উপস্থিত রয়েছেন সোহানুর রহমান সোহান, যুগ্ম আহ্বায়ক বর্তমানে গণতান্ত্রিক ছাত্র সংসদের, এবং অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল একটা প্রতিরোধ কেন্দ্র ছিল, সেখানে সম্মুখ সারিতে আমাদের এই সোহান লড়াই করেছিল। উপস্থিত রয়েছেন মনির হোসেন, যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মনির ছাত্র সংসদে। উপস্থিত রয়েছেন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা, যে জাতীয় আওয়ামী লীগের বিরুদ্ধে মুখ দিয়ে স্লোগানে লড়াই করেছে
ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। সংগ্রামী সহযোদ্ধারা, এই জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন, অভ্যুত্থানের যারা সহযোদ্ধা, আমাদের শহীদ পরিবার, আহত যোদ্ধা, আমাদের মাদ্রাসা বুক চিতিয়ে লড়াই করা ভাইরা, আপনাদের সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আপনাদের এই যে ভালোবাসা, আমাদের গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা আমাদের ক্যাপ্টেন হাসপাত আব্দুল্লাহর প্রতি বাংলাদেশের 64টি জেলাতে হাসপাত আব্দুল্লাহ পেয়েছে, আমরা পেয়েছি। আসলে এটা আমরা বলতে চাই, কারণ চলছে হাসপাত অনেক অসুস্থ এবং অনেক জ্বর, তারপর আপনারা যে আশা নিয়ে এসেছেন সেই জন্য হাসপাতালের মানুষ এসে দাঁড়িয়েছিল। একটু কষ্ট করে হলে আনার চেষ্টা করি। আমাকে এই ভাইদের সাথে আমাদের যে মর্যাদা দিল, আর আপনারা যে মর্যাদা দিলেন তার মান যেন সারা জীবন রাখতে পারি, এই কামনা করেন। অসংখ্য ধন্যবাদ। শেরপুর জেলার সদর জেলা পর্যায়ে দায়িত্বশীল, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলদেরকে, বিশেষ করে শেরপুর জেলার এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা কাজ করেছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের শেরপুরের অনেক কৃতি সন্তান উপস্থিত রয়েছে। আমরা পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি কেন্দ্রীয় যুবশক্তি সংগঠন মাহমুদুল হাসান রাকিব। মাহমুদুল হাসান রাকিব আপনাদের অঞ্চলের কৃতি সন্তান। আমি আশা করব শেরপুরবাসী তাদের অঞ্চলের ছেলেদেরকে যথাযথ মূল্যায়ন করবে। আশা করি তাদের মাধ্যমে শেরপুরবাসী বিভিন্ন সমস্যা সমাধানে তারা এগিয়ে আসবে। শান্ত হয়ে গেছে সাধারণের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, লক্ষ্য সরকারের বিরুদ্ধে কোথায় কোথায় বাংলা চাও, বাংলা কি তারা ভাবতে দেয়? এই দেশ আমার দেশ, এই দেশ আমার দেশ, এই দেশ তোমার দেশ।
দেবে না। নতুন বাংলাদেশে কেউ বেশিরভাগ কায়েম করতে চাইলে, সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করতে চাইলে শেরপুরের মানুষ প্রথম প্রতিরোধ করে তুলবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে। ইনকিলাব 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 মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ। চলো রে চলো চলো রে চলো সন্ত্রাসীদের রাস্তা না, খুনিদের রাস্তা না, উচ্চরের রাস্তা না। ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিমধ্যে প্রিয় শেরপুরবাসী, আপনারা যে আন্তরিকভাবে এই জায়গায় উপস্থিত হয়েছেন এবং দীর্ঘক্ষণ যাবত এখানে এই রোদের মধ্যে বৃষ্টির মধ্যে, আজকে রোদ ছিল বৃষ্টি ছিল, সেই রোদ বৃষ্টির মধ্যে আপনারা অপেক্ষা করেছেন। আমরা আপনাদের প্রতি কেন্দ্রীয় কমিটি চিরকৃতজ্ঞ। আমরা আহসান আব্দুল্লাহ ভাইকে ইতিমধ্যে রিকোয়েস্ট করেছিলাম, উনি অসুস্থতায় অপারগতা পেশ করেছিল, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে জানিয়েছি আহসান আব্দুল্লাহ ভাইয়ের প্রতি যে আপনাদের ভালোবাসা, তার বক্তব্য শুনে শুধু আপনারা ঘরে যাবেন না। আমরা দ্রুত কামনা করছি যে আহসান আব্দুল্লাহ ভাই খুব দ্রুত আমাদের স্টেজে আসেন।